আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সিম্পল একটা বিষয়। যারা নতুন আছে, একদম বিগিনার, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। কারণ এই ভিডিওর পরে সে জানতে পারবে আমরা মার্কেটের কোন ক্যান্ডেলটাকে একটা ডোজি ক্যান্ডেল বলি, আমরা কোন ক্যান্ডেলকে বাইং ডোজি ক্যান্ডেল বলি, কোন ক্যান্ডেলকে আমরা সেলিং ডোজি ক্যান্ডেল বলি। আপনি এই বিষয়টা খুব পরিপূর্ণভাবে জানতে পারবেন যে ডোজি ক্যান্ডেল স্টিক বা কোন ক্যান্ডেলটাকে বলি। একটা আপ টেন মার্কেটে কোন জায়গায় ডোজি ক্যান্ডেল হয়েছে, একটা ডাউন টেন মার্কেটে কোন জায়গায় ডোজি ক্যান্ডেল হয়েছে, এই বিষয়টা যাতে আপনি একটু ভালোভাবে জানতে পারেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, খুব ভালোভাবে এই জিনিসটা আপনি কি বুঝতে পারবেন। ডোজি ক্যান্ডেল, কারণ একটা ক্যান্ডেলের ভিতরে বায়ার এবং সেলার প্রায় সমানই থাকে, কিন্তু হালকা একটু বায়ার বা সেলার বেশি থাকে। যদি হালকা একটু বায়ার বেশি হয় তাহলে ওটা বাইং ক্যান্ডেল, হালকা একটু সেলার হয় তাহলে আপনাকে এটা সেলিং ক্যান্ডেল। তাহলে চলুন আমি আপনাকে একদম রিয়েল চার্টে লাইভ মার্কেট আমি আপনাকে দেখাবো এইখানে কোন কোন ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল হয়েছে। আর এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 30 মিনিট করে। আমি যদি এইখানে আপনার 15 থেকে 20টার মতো যদি আমি আপনাকে ডোজি ক্যান্ডেল দেখাই, আপনি খুব ভালোভাবে আপনি মার্কেটে ঢুকে বুঝতে পারবেন। আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশট দেখাই যাতে পরবর্তীতে আপনার বুঝতে একটু সুবিধা হয়। দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা কি ক্যান্ডেলটা? গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় সবসময় কি নিচে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হবে সবসময় নিচে। দেখেন ক্যান্ডেলটা কিন্তু যখন ওপেনিং হয়েছে, এই জায়গায় ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে সে যখন নিচের দিকে আসে তখন কিন্তু সেলারের একটা চাপ থাকে, এই পর্যন্ত কি আসে। যখন এই পর্যন্ত আসে পরবর্তীতে কিন্তু মার্কেট আবার বাইং এর একটা প্রেশার আসে। যখন মার্কেট আবার বাইং এর প্রেশার আসে, আবার কি উপরের দিকে যায়, বাইং এর প্রেশারে ক্যান্ডেলটা কি আবার উপরের দিকে যায়, ক্যান্ডেলটা কি এই পর্যন্ত যায়। পরবর্তীতে যখন আবার সেলিং এর একটা প্রেশার আসে, আবার ক্যান্ডেলটা কি নিচের দিকে চলে আসে। এই ক্যান্ডেলটা যে টাইম ফ্রেমে আছে, ওই টাইম ফ্রেম অনুসারে সে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের আগে একদম সে, যদি ক্যান্ডেলটা এই জায়গায় থাকে, মনে করেন 3 মিনিট 4 মিনিট আছে ক্যান্ডেল এই জায়গায় ছিল, যখন তার টাইমটা শেষ হয়ে যাবে তখন মার্কেটের ক্যান্ডেল নিচের দিকে চলে আসে সেলিং এ। আর এখান থেকে তো বাইং, কারণ ক্যান্ডেলটা বাইং এর উপরের দিকে যায়, পরবর্তী যখন সেলিং আসে তখন কি নিচের দিকে আসে। নিচের দিকে আসে তখন এইখানে কিন্তু এসে কি ক্লোজিংটা দেয়। এইটা হলো কি আপনার ডোজি ক্যান্ডেলের সাইকোলজি। এই জিনিসটা যদি আপনি একটু বুঝেন, ক্যান্ডেলটা কিভাবে এখানে কোন জায়গায় বাইং হয়েছে, কোন জায়গায় সেলিং হয়েছে। ক্যান্ডেল যখন উপর থেকে যায়, উপর দিকে যায় তখন বাইং প্রেশার, যখন নিচের দিকে নামে তখন থাকে সেলিং প্রেশার। তখন সেলিং প্রেশার এই পর্যন্ত আসে, এসে কি ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়া দেয়। ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সেমই থাকে। উপরের যে উইক, এটাকে আমরা লাঠি যে দেখতে পাচ্ছি, এটা আমরা উইক বলি। এই যে উইক আর নিচের উইক, এই দুটো কিন্তু প্রায় সমানই থাকে। উপরে যেমন বায়ার থাকে, নিচেও তেমন সেলার থাকে, কারণ নিচে সেলারের নিচের দিকে আসে, পরবর্তীতে বায়ার আসে। আবার উপর দিকে বায়ারে নেয়, পরবর্তীতে সেলার নিচে আসে। এটা কিন্তু আমরা কি একটা ডোজি ক্যান্ডেল বলি, এটা হলো ডোজি ক্যান্ডেল স্টিক। আর আমরা একটা ক্যান্ডেলকে ক্যান্ডেল স্টিক বলি, একের অধিক যখন হয় এটাকে আমরা কি প্যাটার্ন বলি। এটা হলো বাইং, এটা হলো কি আমরা বাইং ডোজি ক্যান্ডেল। আর এই যে সাতেরটা, এটা কি সেলিং ডোজি, এটা রেট। এটা রেট হয়েছে, দেখেন কিভাবে রেট হইলো। একটা রেড ক্যান্ডেল সবসময় উপরে কিন্তু সে ওপেনিং হবে। একটা রেড ক্যান্ডেল ওপেনিং হয়ই কিন্তু সে উপরে। যখন ক্যান্ডেলটা উপরে ওপেনিং হয়, ক্যান্ডেল এই জায়গায় যখন ওপেনিংটা হয়েছে, হওয়ার পরে কেন উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, এইভাবে তো সে চলছে। একটা পর্যায়ে ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছিল, হাই তার এইখানে। ক্যান্ডেলটা এই পর্যন্ত যখন যায় তখন এই পর্যন্ত কি সে হাই রাইখে আসে। যখন এইখান থেকে সে আবার নিচের দিকে একটা সেলিং এর প্রেসারে আসে, এই পর্যন্ত আসে। আবার এইখান থেকে কিন্তু সে বাইং প্রেসারে কি এই পর্যন্ত আসে। যখন সে বাইং প্রেসারে এই পর্যন্ত আসে, পরবর্তীতে আবার সেলিং প্রেসারে ক্যান্ডেলটা এসে উপরে ক্লোজিং দেয়। আর ক্যান্ডেল যখন উপরে ক্লোজিং দেয় তখনই কোনো কি, সরি নিচে ক্লোজিং দেয়, কারণ একটা রেড ক্যান্ডেল সবসময় উপরে ওপেনিং হবে, সে নিচে ক্লোজিং দিবে। ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং হয়েছে কি উপরে। যখন ক্যান্ডেলটা উপরে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু উপরে গেছিল, উপর থেকে এখানে কিন্তু একটা বাইং প্রেসার আছে, উপরে থেকে বাইং প্রেসার এই পর্যন্ত বাইং প্রেসারে, পরবর্তীতে নিচে আবার সেলিং প্রেসারে নিচে আসে। আবার এইখান থেকে যখন সে নামে তখন কিন্তু সে কি একটা সেলিং প্রেসারে কিন্তু সে নামে।
কিন্তু যখন এখান থেকে যায় তখন সে একটা বাইং প্রেসারে এখানে এসে ক্লোজিংটা দিয়ে দেয় নিচে, ক্যান্ডেল যে নিচে ক্লোজিং দেয় এই জন্য সে কি ক্লোজিং নিচে হওয়ার কারণে ক্যান্ডেলটা রেড হয়। যদি উপরে হইতো তাহলে সে ক্যান্ডেলটা গ্রিন হইতো। এটাকে আমরা কি সেলিং ডোজি ক্যান্ডেল বলি। এখানে একটা ক্যান্ডেল হাই কিন্তু এই পর্যন্ত, লো কি এই পর্যন্ত, এখানে ওপেনিং হয়েছে নিচে এখানে ক্লোজিং দিচ্ছে। এই ক্যান্ডেলটা কি দেখেন, আমি আপনাকে একটু মার্কেটে দেখাই। এটা হলো একটা গোল্ডের চার্ট, আর এখানে যে টাইম ফ্রেম গুলো আছে এখানে প্রতিটা টাইম ফ্রেম হলো 30 মিনিট করে। এখানে একটা একটা ক্যান্ডেল টাইম 30 মিনিট করে। আপনি যদি এইখানে 15টা, আমি 3টা 4টা ভিডিওতে দেখাবো, যদি আমি প্রতিটা ভিডিওতে 6টা 7টা করে দেখাই ডোজি ক্যান্ডেল, আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন, যাতে আপনি একটু মানে আপনি যাতে ভালোভাবে বুঝেন যে একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা নিচের দিকে আসছে, আমার সেলিং প্রেসার, এখানে কিন্তু সেলিং প্রেসার এই পর্যন্ত, এখান থেকে কিন্তু হালকা একটা বাইং প্রেসার আসছে, পরবর্তী এখান থেকে আবার সেলিং প্রেসার আসছে, তাই না? কিন্তু এইখানে যে একটা ক্যান্ডেল হয়েছে দেখেন ওপেনিং এবং ক্লোজিং ক্যান্ডেলটা কিন্তু প্রায় কিন্তু সমান। এই যে ওপেনিং এবং ক্লোজিং ক্যান্ডেল প্রায় সমান, হালকা একটু কি হয়েছে বাইং প্রেসার ছিল, যার কারণে ক্যান্ডেলটা কি গ্রিন হয়েছে। এটা কিন্তু আপনার কি একটা বাইং প্রেসার, এখানে কেন হালকা একটু বাই ছিল, এটা কোনো ডাউনের, কিন্তু এটা কি আপনার ডোজি ক্যান্ডেল, উপরে উইক থেকে নিচের উইকটা হালকা একটু ছোট, যেটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। পিছনে যাই, আমরা একটা দেখলাম, আমরা 5-6টার মতো দেখি, যাতে আপনার কি জিনিসটা একটু বুঝতে সুবিধা হয়। এটা একটা ডোজি ক্যান্ডেল, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। আর আমরা কিসে যাই না, এখানে অনেক পাবো, এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে, এখান থেকে যদি মার্কেটটা এখানে ডাউনে হয়, দেখেন এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। আমি একটু বড় করে দেখাই যাতে আপনাদের কি বুঝতে জিনিসটা সুবিধা হয়, যাতে বুঝেন। দেখেন এই ক্যান্ডেলটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু সেম জায়গায়, কিন্তু ক্যান্ডেলটা সেলিং হওয়ার কারণ হইলো যখন এখানে সে ক্লোজিংটা দেওয়া দিছে নিচে, মানে হালকা এখানে বাইং প্রেসার ছিল, সেলিং প্রেসারও ছিল, কিন্তু যখন লাস্টে তার সময়টা শেষ হয়ে গেছে তখন এখানে এখানে ক্লোজিং দিছে, মানে এখানে সেলিং প্রেসার ছিল মার্কেটে, এই জন্য ক্যান্ডেলটা কি রেড হয়েছে, ক্যান্ডেলটা কি রেড হয়েছে। তাহলে আমরা এখানে দুইটা দেখলাম, এই যে একটা দুইটা, আমরা পিছনে যাই, আমরা আরো দেখতে পারবো। একটু সময় দেন, আমি আপনাদের দেখাইতেছি আরো অনেকগুলা। এটা কিন্তু ওপেনিং ক্লোজিং প্রায় সেম জায়গায় হবে। এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, নিচের উইকটা যদি হালকা একটু বড় হয় তারপরে এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো, কারণ ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু সেম জায়গায়। এখান থেকে আনলে তো মার্কেটে বাইং প্রেসারের উপরে দিয়ে গেছে। এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এটাও একটা ডোজি ক্যান্ডেল। আবার এই যে একটা ক্যান্ডেল, এটাও কি একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু আপনার সেলিং এর কিন্তু বাইং এর প্রেসার, এই ক্যান্ডেলকে মার্কেটে বাইং ছিল, মানে বায়ার লাস্ট পর্যন্ত বেশি ছিল, বায়ার যখন লাস্ট পর্যন্ত বেশি ছিল। এটা একটা আপনার এটাও ডোজি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল, আমরা 4টা দেখলাম। এটাও একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং ক্লোজিং প্লাস প্রাইস। এই দেখেন এই যে একটা দেখেন, এটা দেখলে আপনি তো বুঝতে পারবেন এখান থেকে মার্কেটটা কি বায়ার, এখান থেকে কি সেলারে। এখানে একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং কিন্তু প্রায় সেম জায়গায় হয়েছে, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। এটা কিন্তু আপনার রিয়েল চার্ট, এটা একদম রিয়েল চার্ট, যাতে আপনি একটু বুঝতে আপনার কি সুবিধা হয়, যাতে আপনি একটু ভালোভাবে জিনিসটা কি বুঝেন। দেখেন আমি দেখাই, ডোজি ক্যান্ডেল আমরা মার্কেটে, এই যে একটা ক্যান্ডেল, এটা কোনো একটা ডোজি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন এটা কিন্তু কি একটা ডোজি ক্যান্ডেল, কারণ ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রাইস সেম। এই ক্যান্ডেলটাও ডোজি ক্যান্ডেল, এটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি সেম। এই দেখেন এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল। আমরা পিছনে আবার এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায় সমান। এই যে একটা দেখেন আপনি, এই একটা দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ক্যান্ডেলের বাইং এবং সেলিং দুটোটাই প্রেসার ছিল, যখন ক্যান্ডেলের ক্লোজিং এর টাইম শেষ হয়েছে, মনে করেন 30 মিনিট টাইমে কয়েক মিনিট বাকি আছে, তখন ক্যান্ডেলটা একদম নিচে ক্লোজিং দিয়ে দিচ্ছে। নিচে ক্লোজিং দেওয়ার কারণে এটা একটা সেলিং এর ক্যান্ডেল হয়ে গেছে, মানে আমরা রেড ক্যান্ডেলকে সবসময় সেলিং এর প্রেসার বলি, আর গ্রিন ক্যান্ডেলকে সবসময় বাইং এর প্রেসার বলি, কারণ এখানে মার্কেট বাইং ছিল। এইখানে একটা, এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল। তাহলে আমরা মোটামুটি কোনো 6-7টার মতো দেখলাম। পরবর্তীতে এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, দেখেন পিছনে আছে। এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু কি একটা ডোজি ক্যান্ডেল। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন আমরা কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেলস্টিক বলি। আর যখন প্যাটার্ন বলবো তখন একের অধিক হবে। পরবর্তী যে 15 মিনিট টাইম ফ্রেম হবে, ওইখানে আমি আরো বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।